আমাদের টপিকের নাম হচ্ছে ফাংশন। তো আমরা যদি ফাংশন নিয়ে আলোচনা করি তাহলে প্রথমে আগে রিয়েল লাইফ উদাহরণ দিয়ে আমরা একটা ফাংশন আলোচনা করি, তাহলে আপনাদের ধরতে বেটার হবে। তো আমরা রিয়েল লাইফে প্রচুর ফাংশন নিয়ে কাজ করি, প্রচুর। তো আমরা যেহেতু হচ্ছে প্রোগ্রামিং নিয়ে কাজ করব, সো রিয়েল লাইফ উদাহরণের সাথে যদি মার্জ করে আমরা কাজটা করতে পারি তাহলে কখনো ভুল হওয়ার পসিবিলিটি হবে না, মানে খুব কমে যায় এবং বুঝতেও খুব সুবিধা হবে। তো আমাদের আশপাশে প্রচুর ফাংশন আছে। যদি চিন্তা করেন যে আমরা কম্পিউটারে কাজ করতেছি, এটাও একটা ফাংশন, ঠিক আছে? আবার যদি চিন্তা করেন যে আমাদের মাথার উপর ফ্যান আছে, এটাও একটা ফাংশন। আবার যদি লাইট জ্বলতেছে, এটাও একটা ফাংশন। তো ওকে, তো আমাদের আশপাশে প্রচুর ফাংশনালিটি আছে, বাট আমরা অ্যাকচুয়ালি ফাংশন বলতে বোঝাই যে ফাংশনে একটা ইনপুট থাকবে, নির্দিষ্ট একটা ইনপুট থাকবে এবং ওই ইনপুট অনুযায়ী আমাদের ওই ফাংশনের ভিতরে কিছু ফাংশনালিটি কাজ করবে। আমরা যে ইনস্ট্রাকশন দেই সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করার পরে একটা নির্দিষ্ট আউটপুট দিবে, ঠিক আছে? তার মানে আমাদের ইনপুটটাও আমরা জানি কি হবে এবং আউটপুটটাও কি টাইপের হবে সেটাও জানি। তার মানে আমরা এক্সপেক্ট করতে পারি যে আমাদের আউটপুটটা কি আসবে। তাহলে একটা ফাংশনের কি থাকবে, একটা ইনপুট থাকবে এবং একটা এক্সপেক্টেড আউটপুট আসবে। সবাই কি ক্লিয়ার? তাহলে আমরা যদি একটু উদাহরণটা দেই, যে আমরা যদি হচ্ছে ফ্যানটাকে চিন্তা করি, তো ফ্যানের ইনপুট হচ্ছে কি? কারেন্ট, তাই না? বিদ্যুৎ। আবার লাইটেরও ইনপুট কিন্তু বিদ্যুৎ, বাট লাইট থেকে কিন্তু বাতাস পাওয়া যায় না, আবার ফ্যান থেকে কিন্তু আলো পাওয়া যায় না। ব্যাপারটা কি বুঝাতে পারছি? তার মানে আমার ইনপুট সেম হইতে পারে, বাট ফাংশনের ফাংশনালিটি অনুযায়ী যে এক্সপেক্টেড আউটপুট আছে সেই আউটপুটটা কিন্তু ভিন্ন হইতে পারে। আমরা ফ্যান থেকে এক্সপেক্ট করি বাতাস আসবে, সো বাতাস দেয়। আমরা লাইট থেকে এক্সপেক্ট করি যে আলো দিবে, সো আলো দেয়। আবার যদি এসির কথা চিন্তা করেন, এটাও একটা ফাংশনালিটি। সো এটাও কিন্তু বিদ্যুৎ দিয়েই কাজ করে, বাট এটা এক্সপেক্টেড আউটকাম কি? যে ঘরটাকে ঠান্ডা করবে, তাই না? তার মানে ফাংশনালিটি ভিতরে কি আছে এটা ম্যাটার করতেছে না, আপনি ইনপুট কি দিচ্ছেন এবং আউটপুট কি আসতেছে সেটা কিন্তু ম্যাটার করতেছে। তো প্রত্যেকটা ফাংশনের কিন্তু আলাদা আলাদা নাম আছে। যেমন লাইটের একটা নাম আছে লাইট, ফ্যানের আছে ফ্যান, এসির আছে এসি। সো প্রত্যেকটা ফাংশনে আলাদা আলাদা নাম। সেই নাম অনুযায়ী আপনি যে কাজগুলা ইনপুট দিছেন, প্রত্যেকটারই কিন্তু বিদ্যুৎ ইনপুট, বাট আউটপুট কিন্তু তিনটার আলাদা আলাদা। কিন্তু আউটপুটগুলো এক্সপেক্টেড আসে, ঠিক আছে? তো আরো যদি বলি তাহলে হচ্ছে একেবারে মেশিন, মেশিন হচ্ছে আমাদের কি ফাংশন বলা যায়, ঠিক আছে? তো মেশিন, আপনি পৃথিবীতে যে কোনো মেশিন নিয়ে কাজ করেন, দেখেন প্রত্যেকটার একটা ইনপুট আছে এবং ওটার একটা এক্সপেক্টেড আউটকাম আছে। তার মানে আমরা ফাংশনকে একটা মেশিনের সাথে কম্পেয়ার করতে পারি। আরো যদি উদাহরণ দেই তাহলে আমরা গ্রাম অঞ্চলে দেখছি না যে ধান মানে, তো ওখানে দেখবেন যে আমরা একদিক থেকে ধান দেই, আরেক দিক থেকে চাল বের হয়, কুড়া বের হয়। আবার যদি চাল দেই তাহলে আরেক দিক থেকে কি বের হয়? আটা বের হয়। সবাই কি বুঝতে পারছি? তাহলে ওই যে একটা মেশিন, ওই মেশিনটা কি একটা ফাংশন দেওয়া আছে যেটার মাধ্যমে কি করতেছে? ধান থেকে চাল বের হচ্ছে, কুড়া বের হচ্ছে, আবার চালের মাধ্যমে কি হচ্ছে? ওখান থেকে আটা বের হচ্ছে, ময়দা বের হচ্ছে। তো ওখানেও কি এক্সপেক্টেড ইনপুট এবং এক্সপেক্টেড আউটপুট আসতেছে। তার মানে প্রত্যেকটা মেশিনেই কি হয়? একটা এক্সপেক্টেড ইনপুট চাই এবং ওই অনুযায়ী কাজ করে একটা এক্সপেক্টেড আউটকাম দেয়। তাহলে ফাংশন রিয়েল লাইফে বোঝা গেছে? সবাই কি বুঝছি? যারা যারা বুঝছেন একটু হাত তুলেন। আমরা যে ফাংশনটা করতে যাচ্ছি সেই ফাংশনটা রিয়েল লাইফে কোথায় কোথায় ইউজ হয় বা কোন জিনিসগুলোকে আমরা ফাংশন হিসেবে ধরে নিতে পারি। তা আমরা বললাম এক কথায় যত মেশিন আছে সব মেশিনই আমরা ফাংশন হিসেবে ধরে নিতে পারি। তো মেশিনের বৈশিষ্ট্য কি? প্রত্যেকটা মেশিনেরই বৈশিষ্ট্য হচ্ছে সে নির্দিষ্ট একটা জিনিস ইনপুট নেয় এবং নির্দিষ্ট একটা জিনিসই আউটপুট দেয়। সো আমরা যদি নির্দিষ্ট জিনিস ইনপুট হিসেবে দেই তাহলে এক্সপেক্টেড করি যে ওখানে নির্দিষ্ট একটা আউটপুটই আসবে। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? মোর্শেদ সাহেব, এটাই বলছি, আর কিছু না। এটার উদাহরণ হিসেবে আমি বলছি যে ফ্যান, লাইট, এসি প্রত্যেকটাই কিন্তু ইনপুট কি সেম, বিদ্যুৎ। কিন্তু প্রত্যেকটা আউটপুট কি সেম? তাহলে আমরা এক্সপেক্ট করি এসি থেকে
কি হবে? ঠান্ডা বাতাস আসবে, তারপর ফ্যান থেকে বাতাস আসবে, এরপর লাইট থেকে কি আসবে? আলো আসবে। সো ওই এক্সপেক্টেড অনুযায়ী কি আউটপুটটাই তো আসে, তাই না? তা ওগুলো মেশিন, প্রত্যেকটা ইনপুট সেম, বাট আউটপুট আলাদা। কারণ এক একটার ক্ষেত্রে এক একটা ফাংশনালিটি আছে। তাহলে ফাংশনের ভিতরে ভিতরে যে কাজ, ওই কাজের উপর ডিপেন্ড করতেছে আপনার আউটপুটটা কি আসবে। তো তাহলে আপনি যে কোনো একটা ফাংশন বানাতে গেলে মাথায় রাখেন যে আমার এটা ইনপুট হবে এবং এটার আউটপুটটা এটা নিতে চায়। তাহলে ওই অনুযায়ী আপনি কি করেন? ফাংশনটা সাজান। ব্যাপারটা কি বুঝাতে পারছি? তো রিয়েল লাইফের জিনিসগুলো এরকম। তো প্রোগ্রামিংয়েও সেম ভাবে আমরা কাজ করি। ঠিক আছে? বুঝছেন মোর্শেদ সাহেব? ওকে। তো আমরা রিয়েল লাইফে কিভাবে ফাংশন নিয়ে কাজ করি সেগুলো নিয়ে একটা আলোচনা করি। ঠিক আছে? তাহলে ফাংশনস ডট পি। ঠিক আছে? তো সেম ভাবে ক্লাস যেভাবে করছি সেম ভাবে আমাদের এখানেও কি ফাংশনটাও কাজ করবে, বাট এখানে একটু আলাদা। সেটা কি? এখানে ফাংশনের জন্য ডেফ কথাটা লাগে। তো এই ডেফ এর ফুল ফর্ম হচ্ছে ডেফিনেশন। ঠিক আছে? তো ওই ডেফিনেশন থেকে আমরা শর্টকাটে লিখি ডেফ, এবং এটাও একটা কিওয়ার্ড। ক্লাস যেরকম একটা কিওয়ার্ড ছিল, এটাও একটা কিওয়ার্ড। ক্লাসে যেমন আমরা একটা নাম লিখতাম, এখানেও একটা নাম লিখবো। তো ধরেন আমরা একটা সাম করব, এখানে অবশ্যই নামগুলা ছোট হাতে দিয়ে স্টার্ট করবেন। ঠিক আছে? তাহলে ওটা বোঝা যাবে এটা একটা ফাংশন। ক্লিয়ার? তাহলে সেম স্ট্রাকচার, বাট এখানে কি একটা ফার্স্ট ব্র্যাকেট এক্সট্রা আসতেছে, আর এখানে একটা কি আসবে? ক্লাসের বদলে ডেফ আসবে। তাহলে এখানে যেহেতু কোলন দিছি, তাহলে কি হবে? এটা একটা ব্লক তৈরি করবে। এই ব্লকের ভিতরে আপনি গিয়ে যা করতে চান সেটাই আপনার এখানে আউটপুট হিসেবে আসবে। তা আমি এই সাম ফাংশনের ভিতরে ফাংশনালিটি চাই যে এটা আউটপুট দিবে আমাকে কি? ফ্যান। ঠিক আছে? তাহলে আমি আউটপুটে দেখতে হলে কি করতে হয়? প্রিন্ট। তাহলে প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাকে আউটপুটে লিখবে ফ্যান, অথবা ওয়েলকাম, ওয়েলকাম স্টুডেন্টস। তাহলে আমার এক্সপেক্টেড আউটকাম কি? সে আমাকে দিবে ওয়েলকাম। ঠিক আছে? কাম বানান বলছি, ওয়েলকাম স্টুডেন্টস, এই কথাটা আমাকে আউটপুট হিসেবে দিবে। এম আই ক্লিয়ার? তো এখানে কোনো কিছু ইনপুট দিছি আমি? ওকে, ইনপুট দাও আমি পরে শিখাচ্ছি। আগে ইনপুট ছাড়াই আমরা একটা কাজ করি। ঠিক আছে? তো ধরেন এখন আমি তাহলে একটা ফাংশন লেখার নিয়ম কি বললাম? প্রথমে ডেফ কথাটা আসবে, এরপরে একটা নাম আসবে, নামের পরে ফার্স্ট ব্র্যাকেট আসবে, এরপরে একটা কোলন আসবে। কোলন মানেই হচ্ছে একটা ব্লক তৈরি করতে হবে। সো আমাকে কি করতে হবে? মিনিমাম দুইটা স্পেস ভিতরে দিয়ে তারপরে যে কোনো লেখা লিখতে হবে। ঠিক আছে? মিনিমাম দুইটা স্পেস, এর বেশিও দিতে পারেন। ঠিক আছে? তো আমরা যদি এখন রান করি তাহলে আউটপুট কি আসবে? কিছু আসবে? কেন আসবে না? ওয়েলকাম স্টুডেন্টস আসবে না? আসবে, কিন্তু এখন আসবে না। এখন আসবে না কারণ কি? কারণ এটা সাম ফাংশনের ভিতরে আছে, এবং এই সাম ফাংশনকে আমি এখনো কি করি নাই? কল করি নাই। সো কল করা শিখতে হবে। আমি সেট অফ কোড আমরা একটা ব্লকের ভিতরে রাখছি, বাট ওই ব্লকটা ততক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ পর্যন্ত না তাকে কি করা হয়? বলা হয় যে তুমি কাজ করো। তো এটার একটা সিম্পল উদাহরণ বলি, যে আপনার যে ফ্যান পাখাটা আছে, ধরেন আপনি সুইচ দেন নাই, তাহলে কি ওই ফ্যানটা চলবে? এটা তো ফুল রেডি, কারেন্টও আছে, তারপরে হচ্ছে আপনার মেকানিজমও সব ঠিক আছে, ফুল সেট করা আছে, খালি সুইচটা দিলেই চলবে। এখন যতক্ষণ না সুইচ দিবেন ততক্ষণ পর্যন্ত কি হবে না? ফ্যান চলবে না। তার মানে কি আমার এখানে মেকানিজম সব রেডি, কিন্তু আমি এখনো সুইচ দেই নাই। তাহলে সুইচ দেওয়া কেমন করে দেওয়া যায়? তাহলে এই যে ডেফের বরাবর আসতে হবে, ডেফের বরাবর নিচে আসতে হবে, নিচে এসে জাস্ট এইটুকু কপি করতে হবে, যা আছে এটুকু কপি করব। ঠিক আছে? হুবহু কপি করে কি করব? ডেফের বরাবর লিখবো। এখন যদি আমি রান করি তাহলে সে আমাকে বলবে ওয়েলকাম স্টুডেন্টস।
ঠিক আছে? তো এইটাকে বলা হয় কল করা, ঠিক আছে? ফাংশন কলিং, ফাংশন কলিং। সবাই কি বুঝছি? তাহলে এটা হচ্ছে ফাংশন। এই ফাংশনের নাম কি? সাম ফাংশন। ক্লিয়ার? এবং নামটা ছোট হাতের দিব, তাহলে বুঝতে হবে এটা একটা কি ফাংশন। আর যদি বড় হাতের হয় তাহলে আমরা বুঝবো কি এটা একটা ক্লাস। বাট আমরা যদি এখানে বড় হাতের দেই তাহলে কি ভুল হবে না, বাট আমাদের যে স্ট্যান্ডার্ড সেটা মেনটেন হবে না। ক্লিয়ার? সবাইকে বুঝছি? তো আমরা যদি সেম ভাবে অন্য কোনো কিছু করতে চাই, ধরেন এখন যদি চাই যে ওয়েলকাম স্টুডেন্ট, হাউ আর ইউ, তাহলে হাউ আর ইউটা আমি আরেকটা প্রিন্টে দেখাতে চাই, সেটা কিভাবে করা পসিবল? তাহলে আমি বরাবরে নিয়ে আসবো, প্রিন্টের বরাবরে। সামের ভিতরে যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্টের বরাবরে আসতে হবে। তাহলে কি হবে? সেম ব্লকে আছে, বোঝা যাবে। ঠিক আছে? বলবো হাউ আর ইউ, হাউ আর ইউ। ক্লিয়ার? এখন তাহলে যদি আমি রান করি তাহলে কি দেখাবে? ওয়েলকাম স্টুডেন্টস, হাউ আর ইউ। কারণ কি আমি সামকে কল করছি। এখন যদি সামকে আমি আরেকবার কল করি তাহলে কি হবে? সাম ধরেন দুইবার কল করা আছে, তাহলে কি হবে? সে এই আউটপুট গুলাকে দুইবার প্রিন্ট করবে, মানে দুইবার ইয়া করবে। একবার সাম যদি আমি কল করি তাহলে যে আউটপুটটা আসবে, পরের বার সাম কল করলেও সেম আউটপুটটাই আসবে। তাহলে যতবার আপনি বলবেন ততবার সে সেম আউটপুটটাই দিবে। ঠিক আছে? তাহলে দেখি দুইবার আসে কিনা। দেখেন ওয়েলকাম স্টুডেন্টস, হাউ আর ইউ, ওয়েলকাম স্টুডেন্ট, হাউ আর ইউ। তাহলে আমি যদি আরেকবার করি তাহলে আরেকবার সেম আসবে, ওয়েলকাম স্টুডেন্ট, হাউ আর ইউ। তার মানে কি একটা সেট অফ কোডকে আপনি আলাদা করে রাখতেছেন, যখনই তাকে কল করতেছেন তখনই সে সেম আউটপুটটা দিতেছে। সবাই কি বুঝছি? পারবো এতটুকু ফাংশনকে কিভাবে বানাইতে হয়, কিভাবে আউটপুট নিয়ে আসতে হয়, কল করতে হয় কিভাবে। ওকে, এখন আমি যদি বলি যে এভাবে এভাবে দুইটা লাইনই থাকবে, বাট দুইটা লাইন পাশাপাশি দেখাবে, তাহলে কি করব? কে বলতে পারবে? আমি চাই এইভাবেই থাকবে, বাট যখন প্রিন্ট করবে তখন হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ পাশাপাশি থাকবে, তখন কিভাবে করব? তাহলে এখানে জাস্ট একটা কি করব, কমা দিয়ে এন্ড কথাটা লিখবো, এন্ড ইকুয়াল ডাবল কোটেশন। ডাবল কোটেশন যদি দেন তাহলে স্টুডেন্টের সাথে হাউ একেবারে লেগে যাবে। ঠিক আছে? দেখেন স্টুডেন্টের সাথে হাউ লেগে গেছে একেবারে। বাট আমরা কি করতে চাই? স্টুডেন্ট এবং হাউ এর মধ্যে একটা কি থাকবে, স্পেস থাকবে। তাহলে এন্ড এর ভিতরে একটা স্পেস দিয়ে দেবো ডাবল কোটেশনের মধ্যে। তাহলে এখন যদি আমি রান করি তাহলে কি করবে? হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ। বুঝছে? এন্ড ব্যাপারটা এরকম যে আমরা এটাকে পাশাপাশি নিয়ে আসতে চাই। মানে এই প্রিন্টের পরে আমরা কি করি, একটা লাইনকে রিজার্ভ করে নিই, এর পরের লাইনে আমরা চলে যাই। ঠিক আছে? বাট এন্ড কথাটা যদি থাকে তাহলে পরের যে প্রিন্টটা সেটাকে এটার সাথেই পাশাপাশি নিয়ে আসবে। বুঝতে পারছি? ওকে, এতটুকু পর্যন্ত আপনারা প্র্যাকটিস করে আমাকে হচ্ছে একটা স্ক্রিনশট দেন। তো এখন আমরা একেবারে বেসিক জিনিসটা বুঝলাম যে কিভাবে একটা ফাংশন বানাইতে হয় আর কিভাবে একটা ফাংশনকে কল করতে হয়। ঠিক আছে? যতবার কল করবেন ততবার আপনাকে আউটপুট দিবে। ঠিক আছে? এখন শুধু কি এটুকুই কাজ নাকি আরো কিছু আছে? তো আরো ব্যাপার আছে, সেগুলা কি? ধরেন আপনি এখানে যোগ বিয়োগ গুণ ভাগ যা কিছু করতে চান, ধরেন এক্স ইকুয়াল টু 10 নিলেন, এরপরে ওয়াই ইকুয়াল টু ধরেন 20 নিলেন, এরপরে বলতেছেন জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে? এবার প্রিন্ট করে দিলেন, প্রিন্ট করে দিলাম কি জেড। ঠিক আছে? এখন যদি রান করি তাহলে দেখবেন 30 অ্যান্সার আসছে। আসছে না 30? সবাই কি বুঝতে পারছি? আমি কিন্তু এক লাইনে লিখছি, এক সিরিয়ালে প্রথমে যেটা লিখছি সেই বরাবরই সবগুলা লিখছি। এটাকে ইন্ডেন্টেশন বলতেছি, বাম পাশে যে ফাঁকা আছে এটাকে বলতেছি
ইনডেন্টেশন মেনটেন করা, ঠিক আছে? তাহলে ফাংশন যে একটা ব্লক, সেই ব্লকটাকে আমরা মেনটেন করতেছি। ওকে, এখন সামকে কল করলাম, সে সুন্দর করে দিয়ে দিল। এখন এই যে এক্স এর ভিতরে 10, ওয়াই এর ভিতরে 20, এগুলো এইভাবে না দিয়ে আমরা যদি বলি যে বাইরে থেকে আমি সামের মাধ্যমে পাঠাবো, ঠিক আছে? এই সাম থেকে যদি কোনো কিছু পাঠাইতে চাই, তাহলে কি পাঠানো যাবে কিনা? ধরেন আমি 10 পাঠালাম, ঠিক আছে? তো এই 10 যেটা পাঠাচ্ছি, এটার নাম আছে, ঠিক আছে? কেউ বলতে পারবেন এটার নাম কি? আর্গুমেন্ট। এটার নাম হচ্ছে আর্গুমেন্ট। আবার এই আর্গুমেন্টটাকে আমরা পাস করতেছি, মানে পাঠাইতেছি কার কাছে? সামের কাছে। এই সামের কাছে এই 10 রিসিভ করার জন্য একজন ভ্যারিয়েবল থাকা লাগবে, কারণ আমরা ভ্যালু কোথায় রাখি? ভ্যারিয়েবলের ভিতরে। তাহলে এখানে একটা ভ্যারিয়েবল রাখতে হবে, ধরেন এক্স রাখলাম, ঠিক আছে? তাহলে এই 10 বললাম, সামকে কল করলাম, তার মানে সামের কাছে চলে যাবে। সামের ভিতরে কাকে পাঠাইছি? 10কে। তো যখন পাঠাবো সেটার নাম হচ্ছে আর্গুমেন্ট, আর যখন রিসিভ করব তখন এটা বলবো প্যারামিটার লিস্ট, ঠিক আছে? প্যারামিটার লিস্ট, ঠিক আছে? প্যারামিটার লিস্টের ভিতরে আবার কি থাকবে? এটা মানে ধরেন এখানে আরো অনেকগুলো ভ্যারিয়েবল আছে, তখন এটাকে বলতেছি প্যারামিটার লিস্ট। আর যখন হচ্ছে একটা আইটেম থাকবে বা এক একটা আইটেমকে আমরা কি বলবো, কি বলতে পারি বলেন তো? না, প্যারামিটার আইটেম, ঠিক আছে? প্যারামিটার আইটেম, ঠিক আছে? তার মানে প্যারামিটার লিস্টের ভিতরে এক একটা আইটেম থাকবে, ঠিক আছে? বুঝতে পারছি? ওকে, তো তাহলে আমরা এখন কি করব? এই 10টাকে এক্স এর ভিতরে নিব। তাহলে এক্স এর ভিতরে এখন অলরেডি মান কত, সেটাকে যদি আমরা রান করতে চাই, প্রিন্ট করতে চাই, তাহলে দেখি 10 আসে কিনা, ঠিক আছে? আসছে, 10 আসছে। তাহলে আমরা 10-এর ভিতরে 10 কে সামের ভিতরে পাঠালাম কাকে? 10 কে। তাহলে এই সাম কি করলো? এক্স এর ভিতরে এই 10 কে রাখলো। তাহলে এক্স এর ভ্যালু হয়ে গেল 10, তাহলে প্রিন্ট করলে এক্স, তাহলে এক্স এর ভ্যালু 10 পেয়ে গেলাম। এখন আমি যদি বলি যে ভ্যালুটাই পাঠাবো সেটার একটা স্কোয়ার প্রিন্ট করতে, তাহলে আমায় কি করতে হবে? আমাকে যদি বলা হয় 10-এর স্কোয়ার বের করতে, বা 10-এর জায়গায় আমি 12 পাঠালাম, 12-র স্কোয়ার পাঠাইতে, প্রিন্ট করতে, তাহলে কি করতে? তাহলে এক্স ইন্টু এক্স করলে কি হয়ে যাচ্ছে? আমার ওই ভ্যালুটাকে স্কোয়ার করে ফেলতেছি। তাহলে 10 10-এ 100। সবাই কি বুঝতে পারছি? এখন যদি বলা হয় যে কিউব করো, তাহলে কি করতে হবে? তাহলে ট্রিপল কি করব? এক্স করব। তাহলে দেখি, এখানে তো চলে আসছে। এখন যদি টেট্রা করতে বলে, টেট্রা মানে কত? 4টা। যদি পেন্টা বলে তাহলে স্টার দিয়ে আবার একটা, হেক্সা বলে তাহলে আর একটা, এভাবে চলতে থাকবে, ঠিক আছে? তাহলে আপনি একটা ভ্যালু পাঠাচ্ছেন, সেটার আবার কি যা খুশি তাই বানাইতে পারতেছেন। মেইন কথা কি, এখান থেকে পাঠালে ওখানে রিসিভ করতে হবে, এবং ওই রিসিভ করার পরে আপনি যা খুশি তাই করতে পারেন। সবাই কি এতটুকু বুঝছি? সবাই বুঝছি নাকি কেউ বাকি আছেন? আমরা যদি এখন একটা আর্গুমেন্ট পাঠাইছি, তাহলে প্যারামিটার লিস্টে আইটেম যদি একটা জায়গায় দুইটা রাখি, তাহলে কি আমার কাজ করবে? কি মনে হয়? করবে না, ঠিক আছে? সে আমাকে একটা ইরর দিবে, ঠিক আছে? তাহলে কি ইরর দিতেছে? বলতেছে সাম মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট, মানে সে একটা পজিশনাল আর্গুমেন্টের জন্য ওয়েট করতেছে, বাট এখান থেকে কোনো কিছু যায় নাই, তাহলে এখানে রাখা যাবে না। বুঝতে পারছি? তাহলে হয় এখান থেকে একটা ভ্যালু পাঠাইতে হবে, ধরেন 12 পাঠাইলেন, তাহলে ওয়াই এর ভিতরে যাবে। এখন যদি আপনি রান করেন তাহলে আর আপনাকে ইরর দিবে না। বুঝতে পারছি? আপনি এখন প্রিন্ট এক্স করছেন, এক্সই আসছে। আপনি যদি ওয়াইও প্রিন্ট করেন, ওয়াইও আসবে। বুঝতে পারছি?
তার মানে আমাদের সার সংক্ষেপ এটা, আপনি জয়টা আর্গুমেন্ট পাঠাবেন, জয়টা আপনাকে রিসিভ করার জন্য পাত্র থাকতে হবে। আবার যদি আপনি এখানে পাত্রই বেশি রাখেন তাহলে আপনাকে আর্গুমেন্টও বেশি পাঠাতে হবে। মানে এখানে জয়টা, এখানেও তয়টা, আবার এখানে জয়টা, এখানেও তয়টা। বুঝতে পারছি? এর কম বেশি যদি হয় তাহলে আপনি একটা করে ইরোর খাবেন। সবাই বুঝতে পারছি? এখন বুঝেন না এমন কেউ আছে? তাহলে আমরা চাইলে এখন এই যে 10 আর 12 পাঠালাম, চাইলে এটার এখন আমি যোগফল বানাইতে পারি। তাহলে বলবো যে এখানে প্রিন্ট করো এক্স প্লাস ওয়াই। বুঝতে পারছি? এখন সে আমাকে সুন্দর করে 22 প্রিন্ট করে দিবে, দিছে 22 প্রিন্ট করে। তাহলে এটা কি সাম ফাংশন হইলো? বুঝতে পারছি? এখন কাজ তো এখনো শেষ হলো না। এই যে 10 পাঠালাম, 20 পাঠালাম, এটা তো সব সময় কি হচ্ছে, আমি যা পাঠাইতেছি মানে যা লেখা আছে তাই। এই প্রোগ্রামটা যদি কাউকে দেওয়া হয় সে কি ইউজ করতে পারবে? সে শুধু দেখবে 22 আনসার, 22 আনসার। আমি কি আমার মতো করে আর্গুমেন্ট সেট করতে পারতেছি? তাহলে এটা করার জন্য কি করতে হবে? আমাকে ভ্যালু ইনপুট নিতে হবে। তো তাহলে আমরা কি করব? এই যে 10, 10-এর জন্য আমি ধরেন এ পাঠাবো, আর 12-এর জন্য বি পাঠাবো। তাহলে এ আর বি এর মধ্যে ইনপুট নিতে হবে। আপনারা কি ইনপুট নেওয়া শিখছেন? তাহলে যে কোনো ইনপুট যদি নিতে হয় তাহলে আমরা কি করব? এর ভিতরে আমরা কি করব? ইনপুট নিতে চাই। তো আমরা তো এভাবে 10 দিয়ে দিলে হয়ে যায়, বাট আমরা যদি মানে ক্যালকুলেটরের মতো ইনপুট দিতে চাই, যে এখান থেকে আমি ইনপুট দিব তারপর এখানে আউটপুট আসবে, তাহলে আমায় কি করতে হবে? এখানে ইনপুট নামে একটা ফাংশন আছে। ইনপুট নামে একটা ফাংশন আছে। ফাংশন মানেই বুঝবেন যে কোনো নামের পরে ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে? ইনপুট ফাংশন মানে কি? ইনপুট কথাটা লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট। সবাই কি বুঝছি? ফাংশনের ডেফিনেশন কি বলতে বুঝাইতে পারছি? ফাংশন দেখলে কিভাবে চিনবেন? যে কোনো নামের পরে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে তাহলে বুঝে যাবেন এটা একটা ফাংশন। ক্লিয়ার? ওকে। তাহলে ইনপুট একটা ফাংশন, তাহলে ইনপুট কথাটা থাকার পরে ফার্স্ট ব্র্যাকেট থাকবে। ওকে। এরপরে বি এর ভিতরেও সেম, ঠিক আছে? ইনপুট ফার্স্ট ব্র্যাকেট। এখন এখানে একটা সমস্যা আছে, সেই সমস্যাটা আমি পরে বলতেছি। তো আমরা চাইলে এখন এখান থেকে ইনপুট দিয়ে দিতে পারি। এখানে এখন আমরা এই যে এখানে ক্লিক করতেছি, এখন আমরা আসলে বুঝতেছিলাম না যে এখানে কোথায় ইনপুটটা দিব, তাই না? বুঝতে পারতেছি কি যে এখানে ইনপুটটা দিতে হবে। তাহলে ইনপুটের মধ্যে যদি আমরা একটা মেসেজ দিয়ে দেই ডাবল কোটেশনের ভিতরে, যে এন্টার এ নাম্বার, ঠিক আছে? এটা লিখে যদি একটু স্পেস দিয়ে রাখি, হ্যাঁ, না এরর আসবে না। এখন এন্টার এ নাম্বার, আরে বাবা আমি তো বললামই যে একটা এরর আসবে, ওটা পরে বলবো তো। তুমি কি এখনই সব মানে লাস্টের দিকে চলে যাবা? স্টেপ বাই স্টেপ আসতে দাও। তুমি তো বুঝো কিন্তু আরেকজন যে বুঝে না এটা তো বুঝতেছে না। আমাকে তো সবাইকে নিয়ে আগাইতে হবে। স্টেপ বাই স্টেপ আসতেছি, তাহলে তো ইনপুটের পরে ওখানে ভিতরে লিখে দিতাম এন্টার এ নাম্বার, তাহলে তোমরা কি বুঝতা? তাহলে আমি রান করে বলার কারণটা কি? কারণটাই হইতেছে যেন তোমরা বুঝো যে এখানে কেন আমি এই মেসেজটা দিচ্ছি। তাহলে আমাকে আমার কাজটা করতে দাও, এরপরে যদি কোয়েশ্চেন থাকে তাহলে তুমি বলবা। ঠিক আছে? থ্যাংক ইউ। এখন আমরা তাহলে এন্টার এ নাম্বার এই কথাটা লেখার পরে একটা স্পেস দিছি, হ্যাঁ? এখন যদি আমি রান করি তাহলে দেখবেন একটা সুন্দর করে মেসেজ আসতেছে যে এন্টার এ নাম্বার। এখানে একটা ক্লিক করলে দেখবেন আমি এখানে 10 দিচ্ছি। এখন এরপর আবার যদি এন্টার দেয় আবার বোঝা যাচ্ছে না যে এখন কি করতে বলছে। তাহলে আমি সেম কথাটা আবার যদি কপি করে ওটার ভিতরে দেই, ঠিক আছে? তাহলে সে কি করবে? আবার এই লাইনটা শেষ হয়ে গেলে এই মেসেজটা দিবে। এখানে এ নাম্বার না লিখে অ্যানাদার লিখি, NOTHER। তাহলে কি বোঝা যাবে যে এইটার ইনপুট নিচ্ছে না এটার ইনপুট নিচ্ছে। ঠিক আছে? তাহলে আমি আবার যাই, রান করলাম। তাহলে দেখেন এন্টার এ নাম্বার, তাহলে এন্টার এ নাম্বারে এখানে ক্লিক করলে ধরেন আমি 10 দিলাম। এরপরে এন্টার দেওয়ার পরে দেখেন এন্টার অ্যানাদার নাম্বার, তাহলে এই নাম্বারটা যে ইনপুটটা দিচ্ছি এটা কার কাছে যাবে? বি এর ভিতরে। এখন যদি এন্টার দেই তাহলে একটা ইরোর আসবে। ও, এখন তো আমি হচ্ছে ইয়া করি নাই, ইন্টিজারে কনভার্ট করি নাই। তার মানে কি এখন দেখেন ইরোরও এটাও এক প্রকার ইরোর, কারণ হচ্ছে কি আলটিমেটলি আমি যোগ করতে চাইছি 10 আর 12, কিন্তু সে আমাকে কনক্যাট করে দিছে, মানে
সে যোগ না করে কি পাশাপাশি রেখে দিছে। তার মানে এটা কারণ, হ্যাঁ স্ট্রিং কাউন্ট করছে। কারণটা কি? এটার কারণ হচ্ছে ইনপুটের মাধ্যমে আপনি যাই ইনপুট নেবে সেটাকেই সে স্ট্রিং হিসেবে কাউন্ট করে। ঠিক আছে? তাহলে স্ট্রিং হিসেবে যদি কাউন্ট করে তাহলে এই 10 এবং 12 এটা তো আমার ইন্টিজারের প্রয়োজন বা নাম্বারের প্রয়োজন, নিউমেরিক্যালের প্রয়োজন। তাহলে আমাকে কি করতে হবে? এই ইনপুট ফাংশনকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিব, আর একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিব, এবং এটার আগে ইন্ট নামে একটা কি ফাংশন ইউজ করব। তাহলে আমরা আগেই বলছি যে কোনো নামের পরে কি থাকে, ফার্স্ট ব্র্যাকেট থাকলে ওটাকে আমরা ফাংশন বলি। তাহলে আমার ইন্টিজারে কনভার্ট করব, কাকে কনভার্ট করব? এইটার ভিতরে যেটা আসবে। তাহলে এটার ভিতরে কি ছিল? ইনপুট। তাই ইনপুট থেকে যা পাবো সেটাকে সে কি করবে? ইন্টিজারে কনভার্ট করবে। মানে 10কে আমি যখন দিচ্ছিলাম তখন সেটা কি হচ্ছিল? এখান পর্যন্ত স্ট্রিং ছিল, বাট ওই স্ট্রিংটাকে সে ইন্টিজারে কনভার্ট করবে যখন আমি এই মেথডটা দিব। ঠিক আছে? তাহলে ইন্টিজার একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে যখন আমার এই ইনপুটটা আসবে তখন সেটা কি হয়ে যাবে? নাম্বারে কনভার্ট হয়ে যাবে। তো এখন যদি আমি রান করি তাহলে আবার দেখবেন একটা ইরর আসবে। প্রথমে আগে 10 দিলাম, এরপরে 12 দিলাম, এবার একটা ইরর আসবে। ইররটা কি? সে বলতেছে ইন্টিজার এবং স্ট্রিং দুটাকে যোগ করা পসিবল না, কারণ এটা হচ্ছে দুই জাতের। স্ট্রিং হচ্ছে নাম্বার এবং এটা কি একটা স্ট্রিং না। তাহলে নাম্বার এবং স্ট্রিংকে যোগ করা যায় না, এটা মাথায় রাখবেন। ক্লিয়ার? তাহলে আমাকে কি করতে হবে? বি কেও তাহলে আমাকে কি করতে হবে? ইন্টিজারে কনভার্ট করতে হবে। তাহলে আইএনটি ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এটা ভরে দেবো। ঠিক আছে? এখন যদি রান করি তাহলে দেখবেন 12 আর 10-এ কি হয়ে যাবে? 22 হবে। তাহলে 10 12 22 হচ্ছে না? তাহলে আমরা কি করতেছি? ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে যোগ করতেছি। আমরা চাইলে অন্য কোনো নাম্বারও ইউজ করতে পারি। আপনারা নাম্বার বলেন, যে কোনো নাম্বার। 30 আর আর কি? আচ্ছা 20 দিলাম। ঠিক আছে? তাহলে কত হওয়ার কথা? 50। 50 আসছে না? তাহলে বলবো যে সাম, মানে আমি আরেকটু ডেকোরেট করতে যাচ্ছি, সাম ইকুয়াল টু এত। তাহলে এখন দেখেন আমি একটা ফাংশন বানাইছি, যে ফাংশনের মধ্যে কি করছি? শুধু সাম করছি। কি কি? দুইটা ইনপুট নিছি, ওই দুইটা ইনপুটকে আর্গুমেন্ট হিসেবে পাঠাইছি এক্স এবং ওয়াই এর ভিতরে। এ এর মানটা এক্স এর ভিতরে আর ওয়াই এর মানটা মানে বি এর মানটা ওয়াই এর ভিতরে যাবে, কারণ এটা প্রথমে আছে তাই প্রথমেরটাতে যাবে, পরে বি আছে বি এরটাতে যাবে অ্যাকর্ডিংলি, মানে এখানে যেভাবে আছে ওখানে সেভাবে রিসিভ হবে। রিসিভ হওয়ার পরে আমরা কি করছি? সাম ইকুয়াল টু এটাকে যোগ করে দিয়ে দিছি। এখন যদি আমরা যোগ করি, মানে রান করি, তাহলে দেখবেন আমরা 35 আর 35 যোগ করলে 25 যোগ করলে কত হবে? 50 না 60। ঠিক আছে? তাহলে 60 আসতেছে। তার মানে এটা একটা সাম ফাংশন। আমরা যদি চাইতাম যে এখান থেকে যে আর্গুমেন্টটা যাবে সেটাতে বিয়োগ করতে, তাহলে কি করব? সেম জিনিসটাকে আমরা কি করতে পারি? কপি করে জাস্ট খালি এখানে কি করব? সাবট্রাকশন করব। তো সাবট্রাকশনের কি? সাব, তাহলে আমরা সাব নাম দিলাম, আপনি চাইলে অন্য কোনো নাম দেন। এখানে সাব ইকুয়াল টু এটা, আর এখানে জাস্ট খালি কি করব? প্লাসের জায়গায় মাইনাস করে দেব। তাহলে এটা একটা আলাদা ফাংশন হয়ে গেল না? তাহলে আমরা কি করতে পারি? সামের মতোই আর একটা ফাংশন কল করব, কাকে? সাবকে। ঠিক আছে? তার মানে কি এখন আমার কাছে কয়টা মেথড আছে, মানে ফাংশন আছে? দুইটা, একটা হলো সাম ফাংশন আর একটা হলো সাব ফাংশন। তাহলে আমরা যদি এখন রান করি, ধরেন আমরা 30 দিলাম আর 20 দিলাম, একটাতে 50 আসবে যোগ সাম ইকুয়াল টু 50, আর একটাতে সাব কত আসবে? 10, কারণ 30 থেকে 20 বিয়োগ দিলে 10, আর 30 আর 20 যোগ করলে কত? 50। এভাবে চাইলে আপনি ডিভিশন, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন, ফ্লোর ডিভিশন, পাওয়ার, তারপরে হচ্ছে কি বলে আমরা আরো কি পাই? মডুলাস। ঠিক আছে? এই টাইপের কাজগুলো করতে পারি। এখন বুঝেন না এমন কেউ আছেন কিনা বলেন? এই ফাংশনটা দিয়ে একটা ক্যালকুলেটর বানাই, আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? তো
তো ক্যালকুলেটরটা হবে ক্যালকুলেটরের মতোই, ঠিক আছে? কিরকম? অবশ্যই দেখাই দিই। এফ স্ট্রিংটা হচ্ছে এরকম যে ধরেন আমরা এভাবে লিখছি না, সাব ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? আমরা চাইলে এটাকে এফ স্ট্রিং এ লিখে এফ, শুধু এফ কথাটা লিখবো আর এটাকে বাদ দিব, ঠিক আছে? এটা ডাবল কোটেশনের ভিতরে নিয়ে আসবো আর এটাকে সেকেন্ড ব্র্যাকেটে নিয়ে নেব, ঠিক আছে? তাহলে দেখবেন সেম অ্যান্সারটাই আসতেছে। মানে আমরা যেটা কমা দিয়ে আলাদা করছি, এই এফ এর মাধ্যমে কি হয়, এই ভ্যারিয়েবল যেগুলো আছে এগুলোকে সাপোর্ট করে, বুঝছেন? ও, ওইটা হচ্ছে আপনার 2 দশমিক পর্যন্ত নেওয়ার জন্য, ঠিক আছে? 2 দশমিক বলতে বোঝাচ্ছে যে ফ্লোটের দশমিকের পরে 2টা ঘর আমরা ইউজ করব। যেমন আমরা যদি এরকম করি, 10কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, আর যদি এটা আমরা ইউজ না করি, ধরেন এটা আমরা ইউজ করলাম না, ঠিক আছে? এখানে আমরা জেড দিলাম। এখন যদি আমরা রান করি এবং এখানে যদি 10 দেই আর 3 দিয়ে ভাগ দিই, তাহলে দেখেন 3-এর পরে দশমিক অনেকগুলা সংখ্যা আসতেছে, তাই না? আমি চাই দশমিকের পরে মাত্র 2টা ডিজিট দেখাবে, ঠিক আছে? তাহলে ওইটা করার জন্য আমায় কি করতে হবে, একটু আগে যেটা লিখছিলাম সেটা, এফ স্ট্রিং এর ভিতরে জেডটাকে আমি প্রিন্ট করব, জেড এর যে ভ্যালু আসবে সেটা 2 পর্যন্ত আমরা ইউজ করব। আর এফ মানে হচ্ছে ফ্লোট, ঠিক আছে? তাহলে ফ্লোটের দশমিকের পরে 2 ঘর পর্যন্ত। এখন যদি আমরা সেম জিনিসটাই করি 10/3, তাহলে দেখবেন 3.33 দেখাচ্ছে। সবাই কি বুঝছেন? আপনি চাইলে এখানে 0.3 দিতে পারেন, তাহলে 3 ঘর পর্যন্ত আপনাকে দেখাবে। ধরেন আপনি 10 দিলেন, 3 দিয়ে ভাগ করলেন, দেখেন 3 ঘর পর্যন্ত। সবাই কি বুঝছেন? এক কথায় হচ্ছে আপনার দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে এতগুলো না লিখে আপনি নির্দিষ্ট একটা প্যাটার্নে বা নির্দিষ্ট একটা সংখ্যা পর্যন্ত দেখাবেন, ঠিক আছে? যেন স্ট্যান্ডার্ড হয়। এতটুকু সবাই কি বুঝছি? আমরা একটা অ্যাপ্লিকেশন বানাবো, যে অ্যাপ্লিকেশনে কি করবে, আমি রিয়েল লাইফে যেভাবে ক্যালকুলেটর টিপি সেভাবে কাজ করবে। তাহলে কি করতে হবে, ধরেন আমরা সাব করছি, এরপরে আমরা করব ডিভিশনও করে ফেলছি, পাওয়ার করব পিওডব্লিউ, ঠিক আছে? পাওয়ারে কি করে, আমরা কি পাওয়ার দেখছি কিভাবে পাওয়ার করে? জানি পাওয়ার, পাওয়ার পাইথনে পাওয়ার এইভাবে দেয় যে আপনি যাকে, যার উপরে পাওয়ার দিতে চান, যেমন আমরা 2 টু দি পাওয়ার 8 করি, তার মানে কি 2 হচ্ছে এটাতে আসবে, এক্স এ আসবে, আর 8 হচ্ছে ওয়াই এ আসবে। তাহলে আমাকে এভাবে করতে হবে, এক্স ডাবল স্টার ওয়াই, এটার মানে হচ্ছে x টু দি পাওয়ার ওয়াই। তাহলে এক্স এর ভ্যালু যেটা আসবে সেটার উপরে পাওয়ার হবে ওয়াই, ক্লিয়ার? এরপরে আমরা যদি হচ্ছে মডুলাস করতে চাই, মড, তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, মডুলাস ইকুয়াল টু, মডুলাস হইতেছে এক্স পার্সেন্টেজ ওয়াই। এটার মানে হচ্ছে আমরা যাকে ভাগ করব ওয়াই দিয়ে, মানে এক্স কে ভাগ করব ওয়াই দিয়ে, কিন্তু আমরা সবসময় কি করব না, ভাগ ফলটাকেই নিব না, এটা যে ভাগশেষ আছে সেটাকেও আমরা কাউন্ট করব। তো এইটার মাধ্যমে ভাগশেষটা বের হয়। যেমন 10কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হয়, 1 হয়, তাই না? তো ওই একটা অ্যান্সার আসবে মডুলাসে, ঠিক আছে? এরপরে হচ্ছে ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশন হচ্ছে এরকম যে আমরা যে ডিভিশনটা করতেছি এটা কি হচ্ছে, দশমিকে আসতেছে, তাই না? আমরা চাই শুধু ইন্টিজার পর্যন্ত আসবে। যেমন 3.33 দেখলাম, তো ওখানে শুধু 3 আসবে প্রথম দশমিকের আগে, ঠিক আছে? ওটাকে আমরা বলতেছি ফ্লোর ডিভিশন। তো দেখি আমরা ফ্লোর ডিভিশনটা পারি কিনা।
ফ্লোর ডিভিশন করার জন্য জাস্ট কিছুই না, এক্স ডাবল স্ল্যাশ ওয়াই, মানে যেটা আগে আমরা একটা দিতাম সেটা এখানে দুইটা দিব, আর কিছু না। ঠিক আছে, এই তো। এখন যদি আমরা একটু চেক করি, ধরেন মড মড চেক করি, তাহলে সামনের জায়গায় মড দিলাম, ফ্লোর ডিভিশন, এখানে ফ্লোর ডিভিশন দিয়ে দিলাম। ঠিক আছে, পাওয়ারটা দেখি, এখানে পাওয়ার দিয়ে দিলাম। এখন আমরা ছোট্ট খাটো কোনো একটা নাম্বার দিয়ে টেস্ট করি যেন আমাদের বোঝা যায়। ঠিক আছে, তো একটা নাম্বার দেই, ধরেন 10 দিলাম। ঠিক আছে, আর 3 দিলাম। তাহলে আমাদের দেখেন মডুলাসে কি থাকবে, 3 তিরিকে 9, তাহলে বাকি থাকে 1, তাহলে ভাগশেষ হচ্ছে 1, তাহলে এখানে ভাগশেষ মডুলাস হচ্ছে 1। আচ্ছা, 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 3.33 আসবে। তো ফ্লোর ডিভিশন হইতেছে দশমিকের আগে যতটুকু থাকবে অতটুকু নিবে, তাহলে 3.33, তাহলে 3 দশমিক, তাহলে দশমিকের আগে 3 আছে, শুধু 3টা নেবে। ঠিক আছে, এরপরে আমরা কি করছি, পাওয়ার 10-এর ওপর কিউব, তাহলে 10 10-এ 100, 100-কে আবার 100 দিয়ে গুণ করলে কত হবে, 1000, মানে 10 দিয়ে গুণ করলে। ঠিক আছে, 10 10 10, তাহলে 3টা 10-কে গুণ করলে 1000 আসবে। তো সবাই বুঝতে পারছি? এখন আমরা এভাবে কাজ করব না। ঠিক আছে, এখন আমরা করব কি, এখানে আমরা সি নেব, সি এর ভিতরে একটা ইনপুট নেব, জাস্ট ইনপুট। ইনপুট কি নেব, এন্টার এ অপারেন্ড। আপনারা কি জানেন অপারেন্ড কি জিনিস? হোয়াট ইজ অপারেটর আর হোয়াট ইজ অপারেন্ড? তো আমরা বলতেছি এক অপারেটর দাও। ঠিক আছে, এন্টার এ নাম্বার, এন্টার এ অপারেটর, এন্টার অ্যানাদার নাম্বার, এবং ওইটা অবশ্যই কি হইতে হবে, ইন্টিজারে হইতে হবে। তাহলে আইএনটি ফার্স্ট ব্র্যাকেট, এটার ভিতরে এটা দেব। ঠিক আছে, এখন তাহলে আমরা কি করতেছি, এগুলো ওয়েট করতেছে। সামে কি করব, এক্স ওয়াই দিলে সে যোগ করে দিচ্ছে, সাবে মাইনাস করে দিচ্ছে, পাওয়ারে গুণ করে দিচ্ছে, মোডে কি করতেছে, মডুলাস করে দিচ্ছে, মানে ভাগশেষ বের করে দিচ্ছে। ফ্লোর ডিভিশনে ডিভিশনটাকে ফ্লোর করতেছে, মানে কোনো দশমিক আসবে না। ঠিক আছে, ভাগফল যেটা আসবে সেটা কি আসবে, দশমিক ছাড়া, ইন্টিজারে। ঠিক আছে, আর ডিভিশনে কি আসবে, ফ্লোর ডিভিশনও আসবে, কিন্তু আমরা এখানে কি করছি, 3 দশমিক পর্যন্ত নিব। এরপরে কি করছি, একটা নাম্বার ইনপুট নিব, এরপরে বলবো যে কোন নাম্বারটাকে সে ইনপুট নিতে মানে কোন অপারেশনটা করতে যাচ্ছে, যোগ বিয়োগ গুণ ভাগ, সেই অপারেশনের চিহ্নটা দিবে। ঠিক আছে, তো এন্টারে অপারেটর। এরপরে আর একটা নাম্বার নেব, তাহলে ওইটা যোগ করবে না বিয়োগ করবে সেটা সি ডিসাইড করবে। এখন আমরা বলবো ইফ, যদি কি হয়, সি ইকুয়াল টু যদি প্লাস হয়, তাহলে প্লাসটা কি একটা স্ট্রিং সাইন না, তাহলে ওটাকে সিঙ্গেল অথবা ডাবল কোটেশনে নিব, দিয়ে প্লাস দিয়ে দেবো। এটা পরে যদি এরকম হয় তাহলে কি করবে, প্রিন্ট কি করবে, অথবা এখানে কল করব কাকে, যোগ করলে কাকে কল করব, সামকে। তাহলে এক্স কমা ওয়াই। ঠিক আছে, এক্স তো না, এখানে এ কমা বি হবে। ঠিক আছে, ওকে। এবার যদি এটা না হয় তাহলে এলিফ, এলিফ কি করছেন আপনারা, সি ইকুয়াল টু, আচ্ছা, এলিফটা ডিপেন্ডেন্ট আর কিছু না, তাহলে এখানে করব সাব। ঠিক আছে, এ কমা এলিফ কি করব, সি ইকুয়াল টু যদি কি হয়, যোগ করলাম বিয়োগ করলাম, তারপরে গুণ করি। এখানে কি গুণ ছিল আমার, এখানে তো একটাও গুণ করি নাই, তাহলে এখানে একটা গুণ দিয়ে দেই, এখানে মাল্টিপ্লিকেশন এমইউএল। ঠিক আছে, তাহলে এখানে গুণ, তাহলে আমাকে এখানে এমইউএল কে কল করবে। ঠিক আছে, এ কমা বি। সবাই কি বুঝতে পারতেছি, এলিফ সি ইকুয়াল টু যদি কি হয়, ভাগ হয়, তাহলে সে আমাকে কাকে কল করবে, ডিপকে। ঠিক আছে, ডিপে কাকে দিবে, এ কমা বি। অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারতেছি, সমস্যা নাই,
আমি বুঝাই দিব। যদি সে ফ্লোর ডিভিশন করতে যায় তাহলে ফ্লোর, ঠিক আছে। তারপরে কি ছিল, এটা যদি হয়, ঠিক আছে, তাহলে আমরা কি করব, মড মড ফার্স্ট ব্র্যাকেট এ কমা, আর কি বাকি, কিছু বাকি আছে, মডুলাস পাওয়ার বাকি আছে, তাই না? এল ইফ সি ইকুয়াল টু যদি হয় তাহলে পাওয়ার কি ডাবল স্টার, তাই না? পিও ডাব্লিউ, আর একটা লাস্টে মেসেজ দিয়ে রাখবো ইলস, তার মানে কোনোটাই কাজ করে নাই, তখন আমরা তাকে কি বলবো, প্লিজ প্রিন্ট, প্লিজ এন্টার এ কারেক্ট কি সাইন অপারেটর। ওকে, এখন এটাতে কি কাজ হবে আমি বলে দিচ্ছি। ইফ মানে কন্ডিশন চেক করতেছে, যদি এইখানে যে সাইনটা আমি ইনপুট দিব, ধরেন যোগ বিয়োগ গুণ ভাগ, সেটা আর এটা যদি মিলে যায় তাহলে সে কি কাকে কল করবে, সামকে। আবার কন্ডিশন দিছি, যদি এটা কাজ না করে তখন সে এখানে আসবে, আর যদি এটা কাজ করে তাহলে আর নিচের একটাও কাজ করবে না, ঠিক আছে, যে কোনো একটা কাজ করবে। এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট। ইফের উপর ডিপেন্ডেন্ট এটা, এটার উপর ডিপেন্ডেন্ট হলো এটা, এটার উপর ডিপেন্ডেন্ট হলো এটা। এটা যদি কাজ করে তাহলে আর এখানে চেক করতে আসবে না। আবার যদি এটা মিথ্যা হয় তখন এখানে আসবে, এটা মিথ্যা হলে এখানে আসবে, যদি এটা সত্য হয়ে যায় তাহলে আর নিচের গুলাতে যাবে না। এভাবে প্রত্যেকটা এক একটার উপর কাজ করবে। যদি কোনোটাই কাজ না করে এইগুলা, তখন ইলস কাজ করবে এবং বলবে প্লিজ এন্টার এ কারেক্ট অপারেটর, মানে এগুলোর মধ্যে কোনো অপারেটরই তার মিলে নাই, মানে কি ইনভ্যালিড, ঠিক আছে। সবাই কি বুঝতে পারছি? এখন যদি রান করি, এখন দেখেন আমি একটা আউটপুট দিচ্ছি, ইনপুট দিচ্ছি 50, ঠিক আছে, আর দিলাম 30। এখন ও সরি, অপারেটর চাইছে তাই না, অপারেটর দিতে হবে। তাহলে আমি বলতেছি দিলাম 50, এরপরে দিব, আমরা কি করতে চাই, যোগ বিয়োগ গুণ ভাগ, আপনারা যা চান বলেন। একটা বলেন, একটা সাম করবেন, তাহলে প্লাস, ঠিক আছে, প্লাস দিলে সাম। আর কত অ্যান্সার দেবো, 30, ঠিক আছে, তাহলে 80 হওয়ার কথা, আসছে 80, তাহলে সাম ইকুয়াল টু 80। আচ্ছা, যদি এখানে প্লাসের জায়গায় ভাগ দেন তাহলে আবার ভাগ হয়ে যাবে, ঠিক আছে। ধরেন আমি দিলাম 50, এরপরে ভাগ, তাহলে ভাগ দেওয়ার পরে কত দেবো, ধরেন 20 দিলাম, তাহলে ভাগফল কত আসার কথা, 2.5, তাই না? আসছে 2.500। এখন 2.500 কেন আসছে, কারণ আমি বলে দিছি কয় দশমিক পর্যন্ত, দশমিকের পর 3 ঘর, ঠিক আছে। এ পর্যন্ত বুঝেন না এমন কেউ আছেন? এভাবে যদি ডাবল স্টার মানে আমরা পাওয়ার করতে চাই তাহলে কিভাবে করব, তো ধরেন 2 to the power 3 করবো, তাহলে 2 to the power 3 মানে কত, তাহলে পাওয়ার করতে গেলে ডাবল স্টার, ঠিক আছে, তাহলে 8, দেখি 8 আসে কিনা, আসছে, তাহলে 2 এর উপরে পাওয়ার হচ্ছে 3, 8, ক্লিয়ার। এইভাবে আমরা একটা প্রজেক্ট বানায় ফেলতে পারি, যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ বা অন্য কোনো কিছু যদি করতে চাই তাহলে আমরা কি করব, এইভাবে ইফ ইলস ইলস ইফ দিয়ে করব। এটা অন্যান্য জায়গায় সুইচ কেস দিয়ে করে, তো আমাদের পাইথন প্রোগ্রামিং এ সুইচ কেস নাই, যার কারণে আমরা ইফ ইলস ইফ দিয়ে কাজ করতেছি, ঠিক আছে।